গুড মর্নিং এভরিওয়ান। সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো, আমিও খুব ভালো আছি। দেখো সকাল সকাল স্নান কমপ্লিট, পুজো দেওয়াও কমপ্লিট, আমি চলে এসেছিলাম ছাদে জামা কাপড় মেলতে আর তুলসী মন্দিরে জল দিতে। তাহলে চলো এবার নিচে যাই, নিচে গিয়ে দেখি মামনি কি করছে। টাটা। কি রান্না করছো বলো? এই যে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ? হ্যাঁ, না ভোলা মাছ? না না ট্যাংরা মাছ। ও, বড় ট্যাংরা মাছ, শালুকা যাকে বলে। ভালোটা ট্যাংরা মাছ। রিঠা মাছ। রিঠা মাছ। এই যে রিঠা মাছ রান্না হচ্ছে, আমি তো খাই না, ওই জন্য ওইদিকে হচ্ছে হাঁসের ডিম, এদিকে হচ্ছে হাঁসের ডিম সিদ্ধ হচ্ছে, ডিম আর আলু, আর এদিকে রিঠা মাছ রান্না হচ্ছে। এইগুলো মনে হয় মাথা, এই যে মাথা, আর এগুলো বডি। কি কি মশলা দিয়েছিস মাছে? এই তো টমেটো, পেঁয়াজ, আদা, রসুন আর এই শুকনো লঙ্কা আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কালারটা কি সুন্দর এসেছে। চা করা আমার কমপ্লিট। এই যে দুধ চা করেছি, আমার খাওয়া বারণ, তাও আমি দুধ চা খাচ্ছি। সঙ্গে রয়েছে বিস্কুট, কি বিস্কুট জানি না, এটা রায়নের বাবাই কালকে নিয়ে এসেছে, তাই এই বিস্কুটটা নিয়ে বসলাম সবাই মিলে খাবো বলে। মামনির তো রিঠে মাছ রান্না হয়ে গেছে, তাই আমি বললাম যে ঠিক আছে তুমি রিঠে মাছ করেছো, আমি তাহলে হাঁসের ডিমটা করি। এই যে এখানে দুখানা হাঁসের ডিম না দেশি মুরগির ডিম ভেঙে গেছিলো, কোন মুরগির ডিম বলতে পারবো না, তা ভেঙে গেছিলো, সেই দুটো দিয়ে অমলেট করছি। আর এ দেখো এই যে এখানে সিদ্ধ করে রেখেছে হাঁসের ডিম আর আলু, এই দিয়ে রান্না করব। তাহলে চলো একেবারে মশলা কষানোর সময় দেখা করছি। এইদিকে দেখো আমার মশলা কষানো হয়ে গেছে, আলু দিয়েও কষানো হয়ে গেছে, এর মধ্যে তোমার পেঁয়াজ ভেজে দিয়েছিলাম, পেঁয়াজ আর টমেটো ভেজে দিয়েছিলাম, আর এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা আর একটু শুকনো লঙ্কা দিয়ে মশলা করা ছিল, সেই মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এইদিকে তো ভালো করে কষানো আমার হয়ে গেছে, আমি হচ্ছে তোমার গরম জল দিয়ে দেবো। এদিকে এই দেখো জল গরম করেছি, এবার এই জলটা আমি দিয়ে দেবো। খুব একটা বেশি দেবো না, কেননা চারখানা ডিম বেশি, ওই জন্য বেশি দেবো না। আমি ওই মাছ তো খাই না, ওই রিঠে মাছ, ওই জন্য আমার জন্য করেছে। না চারটে ডিমই আমার জন্য না, আমার জন্য একটা কি দুটো, বাকি সবাই খাবে যে যা খাবে। আমি এবার ডিমগুলোও দিয়ে দেবো। এবার ঢেকে ঢেকে কিছু সময় আমি ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে দেবো গরম মশলার গুঁড়ো দিয়ে। কোথায় যাচ্ছ? বাপ রে বাপ, বাজার করতে। সেজে গুজে দেখো মটন খাবো। ও মা বাবা দুজন মিলে চললেন বাজার করতে। টাটা। ডিমের ঝোল রান্না হয়ে গেছে, এই যে কেমন সুন্দর হয়েছে না কালার। ডিমের ঝোল রান্না হয়ে গেছে, আর আরেকদিকে এই যে প্রেসার কুকারে আমার ছেলের ভাত বসিয়েছি, একটু আতপ চাল আর পেঁপে সিদ্ধ দিয়ে ওর জন্য ভাত বসিয়েছি। এই যে রায়নের জন্য একটু পাতলা করে মাছের ঝোল করে দিচ্ছি, আলু টমেটো নুন আর হলুদ, আজকে আর জিরের গুঁড়ো টুড়ো কিচ্ছু দিইনি, আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। এই দিয়ে রায়নের জন্য একদম পাতলা করে মাছের ঝোল করে দিচ্ছি। আর এইদিকে রায়নের বাবার জন্য একটু চা করছি, ও এখন উঠলো, চা করছি। আর এখন রায়নকে সকালে খাওয়াবো বলে এই যে একটা দেশি মুরগির ডিম সিদ্ধ করেছি, আর ওর জন্য একটুখানি তোমার কি বলবো জমির চাল, মানে আমাদের মাঠে জমি আছে সেখান থেকে পিসি চাল দিয়েছিল, সেই চাল দিয়ে ভাত করে দিয়েছি পেঁপে সিদ্ধ দিয়ে, সেটাই খাওয়াবো এখন। তোমরা তো দেখতেই পেলে মার মামুনি বাজার গেছিল, গিয়ে ওরা বাজার থেকে একটু টিফিন এনেছে, সেই টিফিনটাই খেয়ে নিচ্ছি। নিয়েছিল লুচি আর আলুর তরকারি, আর গতকাল রাতে মামুনি রান্না করেছিল হচ্ছে আলুর দম, সেই আলুর দম দিয়ে লুচিটা খেয়ে নিচ্ছি। তাহলে চলো সকালের খাবারটা খেয়ে নিই। ও আর বলতেই তো ভুলে গেছি, গতকালকের একটু সিমাইও ছিল, সেটাও খেয়ে নিয়েছি। আর আমাদের এই বাজারে শনিবার খুব একটা ভালো মাছ পাওয়া যায় না, আর মামুনি আর মা যেহেতু বেলা করে গেছিলো ওই জন্য সেটা মাছ পায়নি, কিছু কাতলা মাছ না রুই মাছ জানি না নিয়ে এসছে, আর নিয়ে এসছে একটু চিকেন।
আর তোমরা তো দেখেইছিলে গতকাল সন্ধ্যাবেলায় আমার কাকিমার বাড়ি গিয়েছিলাম, সেখান থেকে অনেক শাড়ি নিয়ে এসেছি। একটা দিদা এসছে ওখান থেকে শাড়ি নিতে, আমার কাকিমা বলেছে যদি কেউ নেয় তোদের ওইদিকে তাহলে দিবি, তাই আমরা অনেক শাড়ি নিয়ে এসেছি, ওখান থেকে কিছু শাড়ি দিদাটা নিয়েছে। এই দেখো এইদিকে দুপুরের খাবারটা নিয়েও চলে এসেছি। দুপুর তো হয়ে গেল, দুপুর পেরিয়ে বিকেল হতে গেল, আমরা তখন ভাত খেতে বসেছি। এই দেখো নিয়ে এসেছি একটু মাছের ডিমের বড়া, শুকনো লঙ্কা ভাজা, সঙ্গে হাঁসের ডিমের ঝোল। উফ, খাবারটা যা লাগছিল না খেতে, খুব সুন্দর। আর সঙ্গে একটু স্যালাড বানিয়েছিলাম, পেঁয়াজ, শসা, টমেটো, লেবু, লবণ। দারুণ খাবার, দারুণ। এই দিয়ে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। তাহলে খেয়ে নিই দুপুরের খাবারটা। আর কোনো দিন না আমি আমেরিকান মাছের ডিম খাইনি, খুব সুন্দর খেতে, সত্যি বলছি। তোমরা যদি কেউ না খেয়ে থাকো খেও, সত্যি খুব টেস্ট খেতে। আমি খাই না, যে মানুষ মাছের ডিমই আমি খাই না সেই মানুষ দুখানা বড়া প্লাস রায়নের বাবার থেকেও একটু বড়া নিয়ে খেয়ে নিয়েছি। আর তারপরে হাঁসের ডিমের ঝোল দিয়ে একটু স্যালাড দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছি। সত্যি ভালো লাগছিলো, সত্যি বলছি। আর এইদিকে তো খাওয়া হয়ে গেছে। মামনি মা বাজার থেকে আসার সময় এই কলাগুলো এনেছিল, ঠোঁটে কলা। আমি আর রায়নের বাবাই কলা খাচ্ছি, আর একটুখানি ওই যে ভিডিও দেখছিল, ও খুব মাছের ভিডিও দেখে, তাই একটু দেখছি। তোমাদের তো দুপুরবেলা দেখানো হয়নি, এই যে মাংস রান্না হয়েছিল দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে। মামনিরা মাংস রান্না করেছিল, এই যে মাংস এখন টিফিন কোটাই তোলা হবে, বান্ধবীর বাড়ি পাঠানো হবে, তাই টিফিন কোটা এখন তুলছে। কি দেখো এখন বাজে 8:30, এখন এনেছে ফুচকা। বনগাঁয় গেছিল তো এখন ফুচকা এনেছে। এই যে আমার কাছে কি আছে? তোমার কাছে কি আছে? পিন? আমার কাছে ফুটানো আছে। এই যে ফুচকা কে এনেছে রায়ন? আমি বাবা। ঠিক। আচ্ছা বলো গুড ইভিনিং। গুড ইভিনিং। বলে আমরা এবার ফুচকা খাবো। আর এবার ফুচকা খাবো। বাই বাই। সকালবেলায় তো দেখলে মামামণি বাজারে গেছিল, ওরা কি কি এনেছে তাহলে একটু দেখিয়ে দিয়ে এক ঝলক। এখানে রয়েছে বিট গাজর, কত কত রয়েছে আমি অত বলতে পারবো না, কিন্তু এখানে বিট গাজর রয়েছে। শুধু জানি টমেটো 2 কেজি, এটা সজনে ডাঁটা, এখানে রয়েছে বেগুন, কাঁচা হলুদ, ঝিঙে, কাঁচকলা, কুমড়ো, বিচে কলা, পটল, ইঁচড়, আম, এদিকে রয়েছে ভেন্ডি, উচ্ছে, আর পেঁয়াজ, আদা, রসুন, আর রয়েছে তোমার হচ্ছে কি ওটা আলু। এই হলো আজকের সবজি বাজার। এই যে রায়নের রাতের ডিনার, ওটস করেছি আর হচ্ছে একটু বাটার। ওটস তোমার মুগ ডাল দিয়েই করেছি, প্লেন মুগ ডাল, একটু জিরে ফোড়ন দিয়ে করেছি, আর লাস্টে একটু বাটার দিয়ে দিয়েছি। আর আজকের ভিডিওটাও আমি এই অবধি রাখছি। গুড নাইট সবাইকে।